এই যে বাইরে দিব, বাইরে দিব। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং মাত্র 2 টাকায়। গাড়িটা সাইড করো। ঠিক আছে স্যার, আমি পরীক্ষা দেখা যাবে না ইনশাআল্লাহ। ক্যামেরা আনতো, ক্যামেরা আনতো। পিছনে কি আরেকজন ধরছে? নিয়ে আসতেছে মন না ক্যামেরা। ও চালন মানে আইছি আমি ভয়েস দৌড় দিছি। এই আমার গাড়ি একটা লাফতে দিব। আমাদের সাথে এই আমার ভাই পিছনে আসুন, পিছনে মোটামুটি আমরা তো সারাদিন আমি সারাদিন আমরা করতেছি ঘুরেও গেছি আমরা এই কেন্দ্রেই আমার ঘুরে গেছি। আমাকে মারা হয়েছে। আমাকে যারা উদ্ধার করছে তারা আহত হয়েছে এবং তাদের 3জন হসপিটালে গেছে, একজনকে কোপানো হয়েছে এবং সেই কোপানোর যে কি বলে দাওটা আমার এই পুলিশের আমাদের ক্যামেরা ছিল যে আমাদের যে কেন্দ্র ইনচার্জ এর কাছে আমাদের বডি অন ক্যামেরা আছে। এটা যখন জমা দিলে আমরা ভিডিওটা পেয়ে যাবেন এবং পেয়ে গেলে আমরা দোষী নির্দোষ বুঝতে পারবো। তার আগে আমরা হলে আমার যখন সিকিউরিটি ইস্যুটা হয়ে গেছে যে আমি ইনসিকিউর ফিল তো প্রাথমিক পর্যায়ে ফিল করি র্যান্ডম রিমুভ করতেছি। আর যেহেতু আমার সাথে আপনারা আমার সাথে আছে, এই জায়গাটায় ওই কর্নার থেকে যখন ওরা চতুর্দিক থেকে আসলো তখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে দিন ফ্রি ফায়ার। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আপনাকে বলি যে ওইখান থেকে যদি কাউকে সরানোর দরকার হয় সেখানে আমাদের পুলিশ বাহিনী আছে, দরকার আপনি কমপ্লেন করেন
আপনার যাওয়া ওইখানে ঠিক না আমি কমপ্লেন আমি কমপ্লেন না আপনি এখানে দাঁড়াই থাকেন, দরকার হলে ওসিকে ফোন দেন, আমরা আসি। আপনি কেন যাবেন? আপনি যদি এর থেকে বড় কোনো এলিগেশন থাকে, আপনি সহকারী রিটার্নিং অফিসার আছে, আপনি তার কাছে কমপ্লেন করেন। সব এখানে দিস ইজ নট ইউর ডিউটি যে আপনি ওইখানে যারা আছে বিএনপি হোক আর যাই হোক তাদেরকে তাড়ানো আপনার ডিউটি না তাড়ানো না। এখানে সমগ্র যে ওখানে কি হচ্ছে এই শব্দটা শোনার সাথে সাথে যদি কেউ ঝাঁপাই পড়ে তাহলে সেটা তো আমি ওখানে অবশ্যই আমার ভোট। আমি প্রত্যেকটা কেন্দ্রে আমার যাওয়ার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি বললাম যে যারা ছিল ভোটার তারা শান্তিকামী এবং শান্তিপ্রিয়, এবং প্রশাসনের সহযোগিতাটাও সঠিক ছিল। তাদেরকে প্রশাসনের বলা হয়েছে যে লাল ফ্ল্যাগের এই দূরত্বটা বজায় রাখবেন। তাদেরকে খালি বলা হয়েছে, তারা একের সুন্দর চলে গেছে। এটা হয় কি, এবং তারপরে তারা বলছে যে আমরা এটা আর অতিক্রম করবো না। দ্যাট মিনস কি কোঅপারেটিভ একটা নির্বাচন হচ্ছে। এটা হয় কি, যখন আপনারা আসেন আমরাও আসি, সবাই চেষ্টা করে, যেমন এখন বাদকাঠি ঘুরে আসছি, যারা আমাকে এখানে সামনে যখন কুয়াশা থাকে তখন রাস্তার সামনে ভালো না মন্দ এটা কিন্তু আসলে বোঝা যায় না। সুতরাং এটা আমরা I have to give you thanks যে আমাকে এই মানুষরা না থাকলে, পুলিশ এবং আর্মি, তাহলে অবশ্যই এখানে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। আমি অবশ্যই সেটার জন্য সকাল থেকে প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। আমরা আদাখোলা স্কুলে আসছিলাম, একজন ক্যান্ডিডেট হিসেবে আমার তো অধিকার আছে এখানে দেখার। এখানে যখন ঢোকার সময় আমি বিল্ডিং এর এক কর্নারে দেখতে পাচ্ছি 8-10 জন লোক সেখানে রুমের ভিতরে অবৈধভাবে ঢুকতেছে। তখন আমি নিজে ওই কর্নার থেকে গিয়ে তাদেরকে বলছি, আপনারা এখানে কারা, কেন আসলেন? সাথে সাথে তারা আমাদেরকে আশেপাশ থেকে তারপরে বাঁশ, খুঁটি, যার হাতে যা ছিল, স্টিক সহ এসে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপরে আক্রমণ করে। আমার সাথে আমার বডিগার্ড এবং আমার সাথে অন্য গাড়িতে 2-1 লোক ছিলেন যারা বৈধ পাশধারী, তারা সাথে সাথে আমাকে রক্ষার জন্য চেষ্টা করে এবং এই সেন্টারে সম্ভবত আশেপাশের একজন কর্মী এসে আমাকে উদ্ধার করার চেষ্টা করে। সেখানে একজনের উপরে কুপিয়ে তাকে আহত করা হয়েছে এবং ওই দাটা পুলিশের হাতেই কিন্তু পরবর্তীতে উদ্ধার করে দেওয়া হয়েছে এবং ওটা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা আমার পেজে ডক্টর ফয়জুল হক ইউথ লিডার পেজে পাবেন। তারপরে ওখানে আমাদের আরেকজনকে একেবারে মাটির সাথে শুয়ে দিয়ে তার উপরে বেদম মারা হয়েছে। সে এখন সম্ভবত বরিশাল হসপিটালে আছে, তাকে রেফার করা হয়েছে। এবং আমার যে পিএস, তার বডিগার্ড, তার এই মাথায় বাড়ি মারা হয়েছে, ও এখানে অজ্ঞান হয়ে পড়েছে। সেনাবাহিনী তাকে উদ্ধার করে পরবর্তীতে হসপিটালে পাঠানোর জন্য ব্যবস্থা করেছে। আমি এই বড়ইয়া ইউনিয়নটাকে বারবার বলেছি যে এটা একটা সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করেছে আমার বিএনপির প্রতিদ্বন্দ্বী সেই জামাল সাহেব, এবং এখানের কোনো মানুষ মুখ খুলতে পারছে না। ভোট আমাকে দিচ্ছে কিন্তু তারা মুখ খুলে কথাও বলতে পারে না। সে কারণে সকাল থেকে আমি এখানে উপস্থিত। আমি এর সুষ্ঠু বিচার চাই।